নমস্কার সবাইকে। ত্রিপুরায় আজকে টেট টু যেই পরীক্ষাটা আজকে তোমাদের দুপুর 12টার থেকে সেই পরীক্ষাটা শুরু হইব। তো এখানে প্রায় 32 থেকে 33 হাজার ক্যান্ডিডেট সেখানে পরীক্ষা দিব। তো অবশ্যই পরীক্ষা দেওয়ার সময় কিছু কথা তোমরা মনে রাখো, যে কথাগুলো আমি এখন এই ভিডিওতে কমু, এবং সবাই যাওয়ার সময় কি কি নিয়ে যাবা। প্রথমত দেখো, আজকে যেহেতু পরীক্ষা তোমরা 12টার থেকে, তো অবশ্যই 11টার মধ্যে তোমাদের যে এন্ট্রি গেট সেটা ক্লোজ করব। তো অবশ্যই তোমরা 10টার মধ্যে তোমরা সবাই এক্সাম সেন্টারে যাবাগা, যার যে সেন্টার আছে পরীক্ষার সেন্টার সেখানে অবশ্যই 10টার মধ্যে সবাই যাইবাগা। যাওয়ার সময় তোমাদের এডমিট কার্ডটা নিয়ে যাবা, যে ফর্ম ফিল আপ করার পরে যে একটা এডমিট কার্ড দেওয়া হয়েছে সেই এডমিট কার্ড। তাছাড়া তোমরা আধার কার্ডটা নিয়ে যাবা। আধার কার্ড যদি হয়, না হলে প্যান কার্ডও নিতে পারো, নাহলে ভোটার আই কার্ড নিতে পারো। হ্যাঁ, অরিজিনাল নিয়ে যাবা। আর কালো কালারের আর একটা কলম নিয়ে যাবা। হ্যাঁ, এই তিনটা জিনিস নিয়ে যাবা। আর যদি নর্মাল একদম গড়ি থাকে তাইলেই সেটা নিয়ে যাবা। আর একটা জলের বোতল নিয়ে যেতে পারো, যদি জলের বোতল অ্যালাউ করে অবশ্যই নিতে পারো। তো এই তিনটা ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিবা। আর পরীক্ষা দেওয়ার সময় কিছু কথা তোমরা অবশ্যই মনে রাখবা। দেখো, প্রথমত আজকে যেহেতু তোমাদের টেট টু পরীক্ষাটা, হ্যাঁ, টেট টু এর মধ্যে তোমাদের সময়টা থাকবে 2.5 ঘন্টা। আর পরীক্ষার যে কোশ্চেন থাকবে 150 কোশ্চেন এবং 150 মিনিট। হ্যাঁ, 2.5 ঘন্টা সময় দিবা, এবং 150টা কোশ্চেন থাকবে এবং 150 মার্কের পরীক্ষা। সেখানে 90 থেকে যারা ইউআর ক্যাটাগরি তারা 90 পাইলে কোয়ালিফাই, এবং 83 পাইলে যারা এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরি তারা হচ্ছে 83 ফাইলে কোয়ালিফাই। ঠিক, এটি হচ্ছে তোমরা নর্মাল একটা নলেজ রাখা দরকার, এবং নেগেটিভ মার্ক কোনো নাই। তো অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবা। চলো এবার পরীক্ষার হলে কি কি ইয়া করতে হইব। যখনই তোমরা ওয়েমারটা ফিল আপ করবা, খুব কেয়ারফুলি যেন ওয়েমার ফিল আপ করো, এখানে যেন কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়। যখন তোমাদের বুকলেটটা দিব, সেই বুকলেট থেকে দেখা তোমাদের বুকলেট সিরিজ নাম্বার সেই ওয়েমারে ফিল আপ করবা। এডমিট কার্ড থেকে তোমাদের রোল নাম্বার দেখা তোমাদের ওয়েমারে ফিল আপ করবা। আগে বুকলেটটা ফিল আপ করবা। বুকলেটটা ফিল আপ করলে তাহলে একটা ফ্লোতে আই পড়বা, তখন তোমরা ওয়েমারে যাইবা। হ্যাঁ, ওয়েমারে ফিল আপ করানোর সময় অবশ্যই তোমরা তোমাদের রোল নাম্বারটা, তাছাড়া বুকলেট সিরিজ। আর আজকে যেহেতু টেট টু পরীক্ষা, তো এখানে তোমরা যারা এসএসটির পার্টটা লইবা, তো এসএসটি পার্টের জায়গার যে গোল্লাটা ফিল আপ করবা। আর যারা সায়েন্সেরটা ফিল আপ করবে, এগুলা কিন্তু খুব সিরিয়াসলি ফিল আপ করো। ওএমআর যেন কোনো অংশে ভুল না হয়, কারণ ওএমআর সেকেন্ড টাইম দেওয়া হতো না, জাস্ট একবারই ওএমআর দেওয়া হইব। আর এই ওএমআরটা যেন কোনোভাবে ভুল না হয়। এসএসটির পার্ট হলে এসএসটির পার্টটা ফিল আপ করবা, আর সায়েন্স হলে সায়েন্সের জায়গাটা ফিল আপ করবা, এটি ব্যাখ্যা করবা। আর যখনই তোমরা ওএমআর ফিল আপ করতে যাবা, এখানে ল্যাঙ্গুয়েজ দুইটা থাকে ল্যাঙ্গুয়েজ। যারা ককবরক ফিল আপ করবো, ককবরকের জায়গাটাই গোল করবা। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর বেঙ্গলি হলে বেঙ্গলির জায়গাটা তোমরা ফিল আপ করবা। আর আরেকটা হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বারটা সবসময় দেখা রাখবা, যে 1 থেকে 150 পর্যন্ত যে কোশ্চেনের নাম্বারগুলো থাকবো, তুমি যেহেতু বাংলা যেহেতু ফিল আপ করবা, সেই বাংলার জায়গাটা দেখবা যে 60 থেকে 90 নাম্বারের সিরিয়াল আছে কিনা, না 90 থেকে 120। তো এটা দেখা তোমরা ফিল আপ করবা। কিন্তু এইগুলো কিন্তু অনেকে ভুল করে লাগে, সিরিয়াল নাম্বারটা মেনটেন করতে পারে না ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো অনেক সময় তুমি যদি মনে করো ককবরকের জায়গা যদি তুমি বেঙ্গলি গিয়ে দাগাই দাও সিরিয়ালে, তাহলে কিন্তু সম্পূর্ণ ওয়েমারটাই এখানে 30 নাম্বার থেকে 60 নাম্বার বাদ হয়ে জায়গা তুমি কোশ্চেন ঠিক করার পরও। ঠিক, ওয়েমারের ক্ষেত্রে এইগুলো তোমরা মনে রাখবা। আর চলো এবার ওভারঅল যে কোশ্চেনটা কীরকম হাইতে পারে এটা নিয়ে একটু ডিসকাস করি। দেখো, প্রথমত এখানে সিডিপি থাকবো, বেঙ্গলি থাকবো, তাছাড়া এখানে ইংলিশ থাকবো, এসএসটি পার্ট থাকবো। আর যারা সায়েন্স স্ট্রিমে তারা এখানে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, আর ওইখানে থাকবো ম্যাথ। টোটাল এখানে এসএসটি পার্ট 60 থাকবো, সায়েন্সের পার্টের লেগা ম্যাথ নিয়ে সেখানে 60 থাকবো। এবার কোশ্চেন কীরকম আইতে পারে, দেখো সিডিপি কোশ্চেন খুবই লেন্দি আওয়ানোর চান্স আছে, মানে লেন্দি কোশ্চেন। এবং ওএমআর যে অপশনগুলা খুবই খুবই কনফিউশন দিব। নান অফ দ্য অ্যাবাভ এর অপশনগুলো থাকার বেশি সম্ভাবনা আছে। অল অফ দ্য অ্যাবাভ যে অপশনটা এটাও বেশি থাকার সম্ভাবনা আছে। আর এখানে কিছু ধরনের কোটেশন আইতে পারে, যে কে কি উক্তিটা দিছে, এইগুলা 3-4টা আইব। সেইগুলা মানে খুব কেয়ারফুলি যদি তোমার জানার মধ্যে পরে সঙ্গে সঙ্গে টিকমার্ক করবা, সেকেন্ড কোশ্চেনে যাবে। ঠিক, এইগুলাতে সময় দিবা না। যদি যেটা তোমার জানা আছে সেটার মধ্যে একটু কেয়ারফুলি দিবা। আর যেগুলা মনে করো জানো না, পারো না, সেগুলাতে সময় নষ্ট করবে না। সঙ্গে সঙ্গে ওইখানেই ওই সময় বুকলেটে টিকমার্ক করে সেকেন্ড কোশ্চেনে যাইবা। আর দেখো, প্রত্যেকটা পেপারেরই, প্রত্যেকটা সাবজেক্টের প্রথম 3 থেকে 4টা কোশ্চেন খুব টাফ দিব, খুবই টাফ দিব। ওই জায়গাতে তোমরা কোনোভাবেই আটকাইবা না। হ্যাঁ, নেক্সট
প্রথম 2-3টা কোশ্চেন যদি কঠিন দেয় সেগুলা সলভ করতে পারলে যদি করো, নাহলে সেকেন্ড কোশ্চেনে মানে নেক্সট কোশ্চেনে যাইবা। হ্যাঁ, স্কিপ করানোর চেষ্টা করো, কোনো কোশ্চেন নিয়ে বেশি সময় দিবা না। বেশি সময় দিলে কিন্তু তোমার ওভারঅল যে সময়টা মানে 2.5 ঘন্টার যে সময়টা, সেখানে কোশ্চেন বুকলেট দাগানো, ওয়েমার দাগানো টাইম কিন্তু কোনোভাবে ম্যানেজ করা যেত না। তো অবশ্যই কোনো কোশ্চেনে যদি কনফিউশন থাকো, সেই কোশ্চেন চাইরা নেক্সট কোশ্চেনে যাবা, বারবার কইতাছি। তাছাড়া তোমরা ইংলিশ আর বেঙ্গলির একটা ক্ষেত্রে আমি একটু জানাই দিই, বেঙ্গলি এবং ইংলিশের ক্ষেত্রে যে পেসিসটা সেটা লেন্দি একটা পেসিস দেওয়ানোর সম্ভাবনা আছে, একটা বড় আকারের পেসিস দেওয়ানোর সম্ভাবনা আছে। এখন ওইখানে কোশ্চেনে কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসও থাকবো। হ্যাঁ, আর টোটাল যদি একটা পেজেস থেকে 5 আয়, একটা হচ্ছে পোয়েম থেকে আইব, আর একটা প্রোজ থেকে আইব, একটা গল্প এবং একটা পদ্য থেকে আইব, ওইখানে টোটাল 10 নাম্বার থাকবো। এখানে সিনোনিমস অ্যান্টোনিমসও দেওয়ার চান্স আছে। তো অবশ্যই তোমরা সিনোনিমস অ্যান্টোনিমস গুলা, অনেকে কইব যে পেসিস পইরা তুমি সিনোনিমস অ্যান্টোনিমসের আইডিয়া করো, একদমই না। সিনোনিমস অ্যান্টোনিমসের যদি এবার মনে করো যদি হোয়াইটে তার অপোজিট কি মিনিং হবে, এটা তোমার নলেজ থেকে সঙ্গে সঙ্গে ঠিক করতে পারো। সেই পেসিস পইরা গিয়া সিনোনিমস অ্যান্টোনিমস আনসার খুঁজতে যাবে না। আর যখন তুমি পেসিসগুলো সলভ করবা, পেসিস সলভ করার সময় অবশ্যই কেউ পেসিসটা বারবার পড়তে যাবে না, কোশ্চেন আগে রিড করবা, কোশ্চেন থেকে পেসিস থেকে আনসার খুঁজতে যাবে, আগে পেসিস পড়ে কোশ্চেন আইবা না, কিন্তু সময় নষ্ট হইব আগেও গেতাছি। আর পেসিসের মধ্যে কিছু ধরনের 1-2টা কোশ্চেন এরকম থাকবো যে ফুল পেসিসটা পড়ে তোমার আনসার বাই করতে হবে, ওই কোশ্চেনটি স্কিপ করবা। আগে কইতাছি, জানো তুমি ওই পেজটা পড়ে তুমি আনসার বাই করতে পারবা, তারপরে করতে যাবা না। ওই কোশ্চেনগুলো যদি করতে যাও, তাহলে এক একটা কোশ্চেনের লেগে অন্তত 5 মিনিট সময় যাবে, কারণ 5 মিনিট তোমার একটা কোশ্চেনের লেগে যদি কম্পিটিটিভ এক্সামে দৌ, তোমার গেম ওভার, তুমি কিন্তু কম্পিটিশন থেকে অলরেডি এমনি বাদ হয়ে গেছো এক্সাম হলেই। তো যেই কোশ্চেনটি তোমার মনে করো যে পেসিসটা 1 বা 2 বার পড়তে হইব, ওই কোশ্চেনগুলো স্কিপ করবা। মানে যেহেতু নেগেটিভ মার্ক নাই, সেগুলা সঙ্গে সঙ্গে টিক মার্ক করে যাবে, কারণ ওইগুলা হার্ড কোশ্চেন। হ্যাঁ, ওইগুলাতে তোমাদের ফাঁসানোর চেষ্টা হয়, সেইগুলা না করে পেছনে অনেক ইজি কোশ্চেন থাকবো, সেইগুলা তোমরা অ্যাটেম্প করবা। আর যেগুলা মনে করো খুব লেন্দি কোশ্চেন, এইগুলো স্কিপ করার চেষ্টা করো। আমি বারবার করতেছি, দেখো যেগুলা কোশ্চেন অনেক বড় আকার 2 লাইন 3 লাইন কোশ্চেনগুলো অনেক ইজি থাকে, ওইগুলাতেই স্টুডেন্টে ফাঁসে। বারবার করতেছি, ওই কোশ্চেনগুলো ইজি থাকে এবং ওই কোশ্চেনগুলো মানে অনেক লেন্দি দেওয়া থাকে, ওই জায়গাতেই স্টুডেন্টে এক একটা কোশ্চেন 4 মিনিট 5 মিনিট সময় দিলা, তারা কইতেই পারে না যে সময়টা এত দিতেছে। এবং বাংলার পেসিসের ক্ষেত্রে আমি একটু জানাই দিই, বাংলা পেসিসও তোমাদের গ্রামার বেশি দেওয়া হইব, 2টা থাকবো, একটা গল্পের থেকে থাকবো, একটা কবিতার থেকে থাকবো বাংলাতে। সেখানেও তোমাদের গ্রামারের পোর্শনটা বেশি দিব। সেই গ্রামারের জায়গাটাতে অবশ্যই একটু সিরিয়াসলি সেই জায়গাগুলা কোশ্চেনগুলো অ্যাটেম্প করবা, কারণ এখন একটা সময় আইতো যে পেসিস থেকে কোশ্চেনগুলো দিয়ে দিত, এখন এরকম না, এখন বিপরীত শব্দ দিয়া দেয়, এটার মধ্যে সন্ধি বিচ্ছেদ দিয়া দেয়, ঠিক না? তো তাছাড়া মনে করো পদ পরিবর্তন দিয়া দেয়, তো গ্রামারগুলা বেশি দেয়। আর বাংলাতে কিন্তু গ্রামারের পার্টটা বেশি আওয়ানোর সম্ভাবনা আছে। এবং তোমাদের ওইখানে যে সাহিত্যর পাঠ যেন কোনোভাবে মিস না হয়, কারণ গ্রামার সেই কনফিউশন থাকে, যতই তুমি আনসার করো একটা কনফিউশন থাকে, কিন্তু সাহিত্যর পাঠটা সম্পূর্ণ মুখস্থর উপরে ডিপেন্ড করে। তো সাহিত্য যেন কোনোভাবেই ভুল না হয়, এগুলা তো সবাই মনোযোগ সহকারে দেখো। আর এসএসটির পার্ট সেরকম মনে হয় না। জিওগ্রাফিটা যদি একটু মনে করো টাফ হইতে পারে, কিন্তু হিস্ট্রি পলিটির পার্টটা সেরকম টাফ হইতো না। মনে করো হিস্ট্রিতে ওভারঅল 10-এর মতন, 10 থেকে 11-এর মতন ইজি, একদম ইজি থাকবো। বাকি যে 4-5টা কোশ্চেন খুবই টাফ থাকবো, ঠিক না? ওই 4-5টা কোশ্চেন হয়তো বা একদম হিস্ট্রির প্রথম দিকে দিতে পারে। এর মানে এরকম না যে হিস্ট্রির পুরোটা পেপারই কঠিন হয়ে গেছে। হ্যাঁ, প্রথম তোমরা কোশ্চেন দিকে যদি মনে করো এই কোশ্চেনটা কঠিন লাগতেছে, সেকেন্ড কোশ্চেনে যাইবা গা, ঠিক না? ফুল পেপার কেউ দেখতে যাইবা না একবারে, কারণ ফুল পেপার যদি দেখো তাহলে তুমি নার্ভাস হয়ে যাবে গা, বা নিজের একটা মনে প্রেশার আয় পড়বে বা টেনশন আয় পড়বে যে কোশ্চেন দিয়ে অনেক হার্ড হয়ে গেছে গা। ঠিক জিওগ্রাফির ক্ষেত্রে সেম হইব, প্রথম দিকে হয়তো বা 3-4টা কোশ্চেন টাফ দিতে পারে, কিন্তু বাকি কোশ্চেনগুলো খুব ইজি থাকবে। এটা কোশ্চেন তৈরি করার একটা প্যাটার্ন, ঠিক? কিছু ইজি, কিছু টাফ, কিছু মডারেট, এরকমভাবে একটা সিস্টেমেটিক্যালি কোশ্চেন সেট আপ করানো লাগে, ঠিক না? এইরকমভাবে তোমরা কোনোভাবেই সেগুলাতে সে জালে ফাঁসতে যাও না। আমি বারবার করতে, যদি টাফ কোশ্চেন পরে সেকেন্ড কোশ্চেনে যাইবা গা, মানে নেক্সট কোশ্চেনে টার্ন করতে থাকবা। আর এইখানে ম্যাথের ক্ষেত্রে কয়ে দিই, যারা সায়েন্স স্ট্রিমে যায় বা ম্যাথের মধ্যে কেউ যে কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করছো, সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করানোর ট্রাই করবা এক্সাম হলে। নিজের কত মনে করে কিছু কোশ্চেন দীক্ষা যে আমি অ্যাটেম্প করলে সেটা বাড়িতে প্র্যাকটিস, কিন্তু ওইখানে অ্যাটেম্প করতে গেলে তোমার টাইম কনজিউম হইব। তো অবশ্যই সেই টাইমের দিকে লক্ষ্য রেখা
সেই যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো না বাড়িতে সেইগুলো অ্যাটেম্প করতে যাবে না, ঠিক? তো আর কিছু ম্যাথের ক্ষেত্রে আমি কয়ে দেবো, তোমরা অ্যাপ্রক্সিমেট যেই মনে করো আনসারটা সেটা দেওয়ার টিক মার্ক করানোর চেষ্টা করবা। অ্যাকুরেট নাম্বার বাই করতে যাবে না ম্যাথের মধ্যে, তাহলে কিন্তু অনেক সময় দিব। এবং তারপরে দেখবা ম্যাথে কোশ্চেনের আনসার বাই করার পরেও দেখবা যে অপশনের মধ্যে নাই, নান অফ দ্য অ্যাবাভের মধ্যে অপশনে আয়া রয়েছে। তুমি নিজের মধ্যে কনফিডেন্স থাকা নান অফ দ্য অ্যাবাভ দাগাইবা, ঠিক? যে এই আনসারটা যে আমার মানে 4টা অপশনের মধ্যে নাই, তাহলে কি আমার অঙ্কটা ভুল হয়েছে কি না? না, তোমার অঙ্ক কারেক্টই আছে, কিন্তু অপশনটার আনসারটা নান অফ দ্য অ্যাবাভের মধ্যে, তো অবশ্যই নান অফ দ্য অ্যাবাভ দাগাইতে কোনো দ্বিধাবোধ করবা না। এবং এখনের যে টিআরবিটি যে কোশ্চেন সেট আপ করে নান অফ দ্য অ্যাবাভের অপশনটা কিন্তু বেশি আয়, অন্তত 20 থেকে 30টা অপশনই নান অফ দ্য অ্যাবাভ থাকে। তো নান অফ দ্য অ্যাবাভটা নিয়ে সবাই একটু সিরিয়াস থাকবা। তুমি নিজের উপর সিওরিটি রাখবা যে নান অফ দ্য অ্যাবাভের মধ্যে অপশনটা হইতে পারে, নান অফ দ্য অ্যাবাভ টিক করবা, ঠিক না? অনেকেই দেখি যে নান অফ দ্য অ্যাবাভ মনে হয় না আনসার হইব, কিন্তু উপরে 3টার মধ্যে যে কোনো একটা দাগাই দিলা, ঠিক না? না পারলে উপরে 3টার মধ্যে দিয়ে এরকমটা করবা না। যদি ডিতে তোমার মনে হয় যে ডিতে আনসার থাকতে পারে নান অফ দ্য অ্যাবাভে বা অল দ্য অ্যাবাভে, অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ দাগাইবা, তাহলে নান অফ দ্য অ্যাবাভ অবশ্যই দাগাইবা। আর যেই কোশ্চেনটা মনে করে একদমই পারো না, হ্যাঁ, সেটা এর মধ্যে দাগাইতে যায় না, সেটা বি এবং সির মধ্যেই থাকে ম্যাক্সিমাম অপশন। তো অবশ্যই বি এবং সির মধ্যেই যে কোনো একটা দাগাবে, যেটা তোমার আয়ত্তর মধ্যে নাই বা তুমি এটা শিখছো না, তোমার কমনের মধ্যে পড়ছে না, এইগুলা অবশ্যই মনে রাখবা। আরেকটা বিষয় হচ্ছে গিয়া এক্সাম হলে গিয়া সেটা কোনোভাবেই পেনিক হইতে যাবা না, টেনশন নিবা না, নার্ভাস হইবা না, যা হইব দেখা যাইব, কারণ তুমি অনেক তোমার থেকে সবচেয়ে বেস্ট ট্রাই করছো, তো অবশ্যই সেটা তোমার সঙ্গে এক্সাম হলে ভালোই হইব। আর আরেকটা বিষয়গুলো মনে রাখবা, যদি ওএমআর ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের ভুল বা মনে করো তুমি সেটা বুঝতে পারতেছো না, তোমার যেই হলের যেই এক্সামিনার থাকবো ওনারে থেকে তুমি একটু দরকার সাহায্য নিয়ে নিবা, তাতে কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় করতে পারো কি, তোমরা ওইখানে যখন তুমি এক্সাম হলে যাইবা, তোমার মানে আশপাশে যারা আছে আশপাশে তার থেকে কোনো ধরনের সাজেশন নিতে যাইবা না, বা তুমি কোনো কোশ্চেন পারো না তার থেকে জিজ্ঞাসা করে নিবা, তাহলে কিন্তু সেটা অনেক সমস্যা হইতে পারে। আর আরেক কিছু ব্যাপার আছে, যেরকম কোশ্চেন সলভ করার সময় অবশ্যই তোমরা কিছু কিছু জিনিস দেখবা, যেরকম কোশ্চেনের মধ্যে দেখো নট একটা অপশন মানে ওয়ার্ড থাকে, হ্যাঁ, মানে নেগেটিভ সেন্সে সেন্টেন্সটা বোঝাচ্ছে, ওই এই কোশ্চেনগুলো খুব সিরিয়াসলি দেখবা। যে অপশনটার ভিতরে নান অফ দ্য অ্যাবাভ আছে সেই কোশ্চেনগুলোও খুব সিরিয়াসলি দেখবা, কারণ নান অফ দ্য অ্যাবাভ দিছে মানে কি সেটার মধ্যে আনসার থাকতে পারে। আর 20 থেকে 30টা কোশ্চেন নান অফ দ্য অ্যাবাভের মধ্যে আয়া পরে সেই কোশ্চেনগুলো খুবই কেয়ারফুলিভাবে ফিল আপ করবা। তো এইভাবে যদি পেপারটা অ্যানালাইসিস করি, হ্যাঁ, 150-র মধ্যে সেই সময়টা যেন অবশ্যই তোমরা যদি চাও যে প্রথম 2.5 ঘন্টার থেকে যে 2 ঘন্টার মধ্যে যদি চাও যে সবটি কোশ্চেন প্রথমত বুকলেটে দাগাইলেই ভাব, নেক্সট যে 40 মিনিট সেই 40 মিনিটে 30 মিনিট মানে টোটাল 2.5 ঘন্টা, প্রথম 2 ঘন্টা যদি বুকলেটে দাগাও, নেক্সট মানে পরবর্তী যেই 30 মিনিটটা সেটা শুধুমাত্র ওএমআর ফিল আপের লাগে রাখবা। আর তোমরা যদি চাও যে একটা সাবজেক্ট মনে করো সিডিপি কইরা যদি চাও যে তুমি ওএমআর দাগালে, তো ধরো এটাও বেস্ট, এটাও একটা ভালো একটা ওয়ে মানে বুকলেট বা ওএমআর ফিল আপ করানোর লেগে। প্রথম 30টা কোশ্চেন দাগায় তোমরা ওএমআর ফিল আপ করে নিতে পারো, কিন্তু টাইমের দিকে নজর রাখবা, বারবার করতেছে, কারণ এক্সামের শেষের দিকে মানে দেখা যায় যে কোশ্চেন বাকি থাকে, ওএমআরে দাগানোর সময় থাকে না, 4টা সাবজেক্ট ফিল আপ করতে পারে, আরেকটা বাকি থাকে। তো এইভাবে কোনোভাবে যে ভুল না হয়, তোমার 2 থেকে 2.5 বছরের পরিশ্রম, 2022-এ লাস্ট টেট পরীক্ষা হয়েছিল, এখন 2025-এর এপ্রিল চলতেছে, এখন আবার টেট পরীক্ষা হইতেছে, মানে এতটা সময়ের প্রিপারেশন, মানে অনেকটা প্রেশার আসো, হাবি আসো, সেটা আমিও বুঝি, কিন্তু এক্সাম হলে যেন সেটা তোমার উপরে হাবি না হয়, আমি বারবার কইতাছি, সেই জিনিসগুলো থেকে সবাই অ্যালার্ট থাকবা, কোনোভাবেই যেন তোমার প্যানিক না হোক, নার্ভাস হইতে যাবে না, যা হইব দেখা যাব। আর একদম খুব কুল মাইন্ডে দিবা। আর পরীক্ষা যেহেতু তোমাদের 11টার মধ্যে তোমাদের এক্সাম সেন্টারে ভিতরে প্রবেশ করতে হবে, অবশ্যই তোমরা 10টার মধ্যে তোমরা বাড়ির থেকে লোকেশন দেখে রাখো যে কতটা ডিস্টেন্স, কারণ আজকে খুবই গ্যাদার থাকবো, রোড মানে খুবই যানজট থাকবো। কারণ কি যারা আগরতলায় আছো, তো আগরতলায় আজকে অনেক একটা প্রোগ্রামও আছে অফার ডিস্ট্রিবিউশনে, সেখানেও অনেক ক্যান্ডিডেটরা যাইব। তাছাড়া ওভারঅল ত্রিপুরার মধ্যে প্রায় 34,000-এর মতন ক্যান্ডিডেট, 30 থেকে 34,000 ক্যান্ডিডেট আজকে টেট 2 পরীক্ষা দিব, মানে ওভারঅল রোড আজকে অনেক জাম থাকবো, মানে তো অবশ্যই সময় হাতে নিয়ে বেরোবা, 1 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে বেরোবা। তাহলে এক্সাম সেন্টারে গিয়া তুমি নিজেরে একটু মানে একটু সময় দিতে পারবা। অবশ্যই সময়ের আগে যাইবা।
আর এক্সাম সেন্টারে গিয়া কারোর সঙ্গে কোনো কথা নাই, যাওয়ার সঙ্গে কোন সময় কারোর সঙ্গে কথা কইবা না, কোনো ধরনের নেগেটিভ কথা কইবা না, কারোর থেকে কোনো কিছু জানতে যাইবা না যে তুই কতটা প্রিপারেশন আছে, তুই কি কি পড়ছস, আমি কি পড়ছি, এডি কোনো ধরনের কারোর সাথে ডিসকাশন করতে যাইবা না। যদি দেখবা সে পড়ছে তুমি পড়ছো না, তাহলে অটোমেটিকলি তুমি নেগেটিভ হয়ে যাবা, ঠিক না? আজকে এখন যে সময়টা আছে আর আগামী যে 2-3 ঘন্টা সময় আছে, সবাই নিজেরা ঠান্ডা রাখো। আর যদি চাও হালকা হালকা একটু রিভাইজ করতে পারো, ঠিক না? এতটা হাবি হয়ে না যে আজকে এই 5-6 ঘন্টার মধ্যে আমি সবগুলো সাবজেক্ট আবার রিভিশন দিব, তাহলে কিন্তু পেনিক হয়ে যাবে যদি সময়ের মধ্যে না হয়। আর আজকে কোন ধরনের কোশ্চেন এইসব সলভ করতে যাবে না। আগামী 2-3 ঘন্টা জাস্ট শুধুমাত্র ভগবানের স্বরূপন্ন থাকো সবাই, ঠাকুরের নাম লো। এখন স্নান করো, স্নান করে একদম হালকা খাবার খাইবা, হালকা মানে ডাল ভাত খাইয়া যাবা, বেশি পরিমাণে কেউ খাবার খাইবা না। সেইগুলা কিন্তু একটা এক্সাম হলে পরে হাই ফাই একটা লাগে, হয়তো বা দেখবা ঘুমাইব বেশি। জলও পরিমাণে একটু কম খাইবা, জল বেশি পরিমাণে খাইও না, কিন্তু বারবার নাইলে ওয়াশরুমও যাওয়ানোর দরকার পড়তে পারে। আর এই কম্পিটিটিভ এক্সামে ওয়াশরুমে গেছো মানে কি তোমার এখানে 5 মিনিট সময় ওয়েস্ট হইতেছে। তো এইগুলা খুব মানে ছোট ছোট ব্যাপার, কিন্তু এটি অবশ্যই মনে রাখবা। আরেকটা ব্যাপার হয়েছে গিয়া যে সঙ্গে একটা জলের বোতল রাখো, একদম যে জলের বোতলটা ভিজিবল, হ্যাঁ, এমন প্যাকেটিং এইসব জলের বোতল অ্যালাউ করতো না। যদি অ্যালাউ করে একদম নর্মাল জলের বোতল থাকলে সেটা অ্যালাউ করতে পারে। আর ঘড়ি যদি নিতে হয় একদম সিম্পল একটা ঘড়ি নিবা, হাত ঘড়ি, সেটা যদি অ্যালাউ করে সেটা নিয়ে যাবা। তাছাড়া স্কুল ব্যাগ, বাইক কো, মোবাইল কো, মানি ব্যাগ কো, এইসব কিছু নিতে যাইবা না। সেগুলা কিন্তু এক্সাম হলে এগুলা নিয়ে একটা টেনশন থাকে যে আরে বাইক থুয়েছি বাইরে, ব্যাগটা থুয়েছি, মোবাইলটা থুয়েছি, জানি কি হইতেছে, এইগুলা একটা খারাপ একটা সাইড, ঠিক আছে? আর বুকলেট যখন তারা টাইমিং কইব সেই সময় বুকলেট খুলবা, ওএমআর ফিল আপ করার সময় খুব কেয়ারফুলি ওএমআর ফিল আপ করবা। আর ওভারঅল যদি কই কোশ্চেন কীরকম থাকবো, ইজি টু মডারেট থাকবো, ইজি টু মডারেট কোশ্চেন পেপার থাকবো। তো কেউ কোনো ধরনের টেনশন নিতে চাইবা না, জাস্ট তোমরা আগের থেকে মাইন্ডসেট করো কোন পেপারটা গিয়া তুমি কোন সাবজেক্টটাকে আগে সলভ করবা। এক্সাম হলে যদি তোমার মনে হয়, আমি মনে করি সেটা সিডিপি দিয়া নাহলে এসএসটির পার্ট দিয়ে শুরু করতে পারো। এসএসটির পার্ট দিয়ে শুরু করবে এই কারণেই আমি কইতাছি, কারণ এসএসটির পার্টের মধ্যে ওয়ান লাইনার কোশ্চেন থাকে, এখানে ধরনের কোনো ধরনের লজিক বা রিজনিং এইসব কোনো ধরনের কাজ নাই, জাস্ট মেমোরি মানে তোমার নলেজটা শুধুমাত্র এখানে যাচাই হয়। কোশ্চেন পড়লা, আনসার জানলে আনসার টিকমার্ক করলা, ঠিক আছে? তো এসএসটি পার্ট দিয়ে শুরু করতে পারো। যার যদি মনে করো যে তোমার সিডিপি স্ট্রং আছে তাহলে সিডিপি দিয়ে শুরু করতে পারো। আমি মনে করি এসএসটির পার্টটা দিয়ে শুরু করলে ভালো। কি তুমি মনে করো যে 60 মার্ক আছে না, 60 মার্ক দেখবা তুমি ওভারঅল করতে পারো যে 30 মিনিটে তুমি পেপার সলভ করে যেতে পারবা সেই 60 নাম্বার, আর ওইদিকে থাকে 90 নাম্বার, বাকি সময়টার মধ্যে এনাফ থাকে, ঠিক না? তো স্কোরিং জায়গা হচ্ছে এসএসটির পার্ট, সবাই এসএসটির পার্টটা ধরতে পারো, নাহলে বেঙ্গলি পার্টটা ধরতে পারো। সিডিপিটা সেকেন্ড মানে যে সেকেন্ড অপশনে রাখো, মানে সেকেন্ড টাইমে তুমি সিডিপিটা ফিল আপ করো। আগে যেইগুলা সময় কম, মনে করো বেঙ্গলিটা সেটা সময় কম লাগে, সেটা তোমরা আগে সলভ করতে পারো। এসএসটি পার্টটা আগে সলভ করতে পারো, কারণ কি সময় কম লাগবো। এগুলা ফিল আপ করলে কি হইব, তোমার টাইমটা অনেকটা হাতে বাঁচা যাবো, এবং ওই যে সময়টা বাঁচতেছে মনে করো বেঙ্গলি বা এই এসএসটির পার্টটা সলভ করে এক্সট্রা যে সময়টা সেটা তুমি ইংলিশ পেপারে দিতে পারো, ইংলিশের পেসিস সলভ করতে সময় দিতে পারবা, ঠিক আছে? সিডিপি কোশ্চেন সলভ করানোর সময় দিতে পারবা। সিডিপি কোশ্চেন যখন সলভ করবা অপশনগুলো এলিমিনেট করে সলভ করবা, ঠিক আছে? বুঝছো? সিডিপির ক্ষেত্রে 4টা অপশন থেকে নেগেটিভ যে অপশনগুলো এটা আগে কাইটটা পজিটিভ আনসারটা দেওয়ার চেষ্টা করবা। কোশ্চেন যখন পড়বা একটা সেন্টেন্সের মধ্যে 2 থেকে 3টা ওয়ার্ডই যেটা মেইন ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডই তোমরা একটু হালকা করে নিচে আন্ডারলাইন করে সেই আনসারটা বাই করার চেষ্টা করবা। হ্যাঁ, অপশনগুলো এলিমিনেট করার চেষ্টা করবা, তাইলে সিডিপিতে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমা জায়গা। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। আর তুমি যেই সাবজেক্টটাতে তুমি কমফোর্টেবল সেই সাবজেক্টটা দেখায় শুরু করবা। যার শুরুটা ভালো তার অবশ্যই শেষটাও ভালো হইব, কারণ শুরুটা যদি তুমি একদম একটা ফ্লোতে হয়ে যাও ওভারঅল দেখবা সময়টা কীভাবে 2.5 ঘন্টা গেছে তুমি নিজেও কইতে পারতা না। এবং তোমার বুকলেটও দেখবা কোশ্চেন সব দেওয়া হয়েছে, তাছাড়া তোমার ওএমআরও দেখবা সঠিক সময় ফিল আপ হয়েছে। জাস্ট শুধু ফ্লোতে পড়ো, একবার যদি ফ্লোতে ফিরে যাও দেখবা তুমি কীভাবে সময় গেছে, তুমি কীভাবে এক্সাম কমপ্লিট করে এবার সেটা তুমি নিজেও বুঝবা না, ঠিক আছে না? কোনো ধরনের পেনি করবা না, কারোর থেকে দেখতে যাবে না, কারোর খাতায় লক্ষ্য রাখবা না যে সে কী করতেছে না করতেছে, তাহলে কিন্তু এটা একটা সাইকোলজি একটা ব্যাপার, সেটা তোমার সাবকনশিয়াস একটা এটা নিয়ে মানে একটা দুবিধায় থাকবে যে আরে আমার হইতেছে না, তার হইতেছে। যদি দেখো কোশ্চেন যদি হার্ড হয় সেটা সবাই লেগে হইব, সেটা তোমার একা না। কোশ্চেন যদি ইজি হয় তাহলে সবাই লেগে কোশ্চেন ইজি থাকবো, সেটা তোমার একা না। তাহলে সেটা ভাবো যে
কোশ্চেন যদি যেরকম হয়, তোমার প্রিপারেশনটা যদি ভালো থাকে, তাহলে তোমার পরীক্ষাটা অবশ্যই ভালো হইব। জাস্ট এখন শুধু থাকা, নিজের একটু কুল রাখা, একটু কইতে পারো যে একটু আধ্যাত্মিক জায়গাতে যাওয়া, মানে ঠাকুরের কাছে প্রণাম করা, একটু সময় দেওয়া, একটু গান শুনো, হ্যাঁ, নিজের যতটা ফ্রি মাইন্ডেড রাখা যায়, যতটা নিজের হাসি ঠাট্টার মধ্যে রাখা যায়। এখন এখন যে সময়টা, যে 2-3 ঘন্টা সময় আছে, জাস্ট একদম চিল, হালকা খানা খাও, রেস্ট করো, আর শুধুমাত্র ভিজুয়ালাইজেশনে সময় দিও, যে হ্যাঁ আমি এক্সাম হলে যাইতেছি, আমার পরীক্ষাটা খুব ভালো হইব, সিডিপি প্রত্যেকটা সাবজেক্ট আমি যেরকম পড়াশোনা করছি সেই জায়গা থেকে কোশ্চেনগুলো পড়বো, এবং আমার বেস্ট আজকে আমার সবচেয়ে বেস্ট একটা এক্সাম হইব আজকে। এই ভিজুয়ালাইজেশন করো, যা তুমি সোচ তোমার সঙ্গে তা হইব, তুমি যা ভাববা তোমার সঙ্গে তা হইব, ঠিক আছে না? ল অফ অ্যাট্রাকশন যে একটা ব্যাপার আছে না, অ্যাফার্মেশন, তুমি যা সোচ তোমার সঙ্গে তা হইব। আজকে পজিটিভ ভাইব নিয়ে যাও, যাওয়ার সময় অবশ্যই স্নান করে ঠাকুরের কাছে প্রণাম করে, মা বাবার প্রণাম করে অবশ্যই যাবা, একদম মন ঠান্ডা করে, যা হইব দেখা যাব। কারণ তোমাদের থেকে প্রিপারেশন সবচেয়ে বেস্ট প্রিপারেশন আসলো, কারণ সেটা আমি সাক্ষী, 2 থেকে 2.5 বছর ধরে তোমাদের সঙ্গে আমি যুক্ত আছিলাম, যে তোমাদের কীরকম প্রিপারেশন আসলো। ঠিক, আর অবশ্যই টিটি স্যার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইরে শুভেচ্ছার হইল, যে তোমাদের পরীক্ষা যেন খুবই ভালো হয়। কারণ এই যে কম্পিটিটিভ যে এক্সাম, মানে বিশেষ করে টেট পরীক্ষাটা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় একটা এক্সাম কোয়া যায়, হ্যাঁ, সবচেয়ে বড় এবং খুব একটা টাফ, একটা খুবই একটা কঠিন মানের একটা এক্সাম কোয়া যায়। তো আর এটা সবচেয়ে ভালো অপরচুনিটিকে, জাস্ট একটা এক্সাম কোয়ালিফাই করলে তুমি শিক্ষকতার যে মহান পেশায় তুমি আইতে পারবা। এখানে কোনো ধরনের ইন্টারভিউ দিতে হয় না, জাস্ট এক্সাম কোয়ালিফাই করছো, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তুমি এডুকেশন ডিপার্টমেন্টে জয়েনিং পাইতেছো। মানে এত অপরচুনিটি আর কোনো ডিপার্টমেন্টে মনে হয় নাই। ওইখানে তোমার এক্সাম হইব, বাইবা হইব, অনেক প্রসেস থাকে, কিন্তু একমাত্র টেট পরীক্ষায় যেটা জাস্ট একটা এক্সামের মাধ্যমে কোয়ালিফাই করলে তুমি অবশ্যই টিচিং প্রফেশন অবশ্যই আইতে পারবা। তো অবশ্যই এই কথাগুলো সবাই মনে রাখো, যখন এক্সাম হলে যাইবা, সেটা সম্পূর্ণ তোমার হাতে। আর আজকের যে 2.5 ঘন্টা, সে 2-2.5 বছরের পরিশ্রম জাস্ট 2.5 ঘন্টায় তোমরা ওইখানে দিবা। তো এই সময়টা যেন কোনোভাবে তোমরা ব্যস্ত না যায়, এগুলা মনে রাখবা। দেখা হইব আজকে তোমাদের সঙ্গে, তোমাদের এক্সাম সেন্টারে কীরকম কোশ্চেন হয়েছে সবগুলো আজকে জানানো হইব। টেট 1 যারা দিবা তাদের লেগে কিন্তু আজকের পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, কীরকম কোশ্চেনের লেভেল আছে তোমরা একটা আন্দাজ করতে পারবা। তো আজকে আমি এক্সাম সেন্টারে থাকুন, তোমাদের সঙ্গে দেখা হইব। তো বাই, একদম পরীক্ষা যেন ভালো হয় সবাই, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা রইল।